আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব ইংলিশ ফার্স্ট পেপারের ফার্স্ট ইউনিটের ফার্স্ট লেসনটাই। গল্পটা হচ্ছে মিস্টার মতি, এটা লিখেছেন রাহাত আবির। গল্পটা একটু বড় হয়, এটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি। প্রথম পার্টটা আমাদের প্লেলিস্টে আছে, সেটা আগে দেখে নিবে, তারপরে এই দ্বিতীয় পার্টটা দেখে নিবে। ওকে, না হলে কিন্তু ভালো বুঝতে পারবে না। হ্যাঁ, আমরা গল্পে ফিরে যাই। বলা হচ্ছে, ইন দ্যাট মোমেন্ট সোনাবান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার, ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। বলা হচ্ছে যে সেই মুহূর্তে সোনাবান বুঝতে পারে যে যুদ্ধ নয়, বরং আমিনের আসল আকর্ষণ হলো লড়াইয়ে। লাইক হিজ ডেড ফাদার, মানে তার বাবার মতো, তার মৃত বাবার মতো। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। বলা হচ্ছে তার মৃত বাবার মতোই সে ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই এবং নৌকাবাইজ নিয়ে উন্মত্ত, বা নৌকাবাইজ বা এই লড়াইয়ের প্রতি তার একটা তীব্র আকর্ষণ আছে। ওকে, দ্য সেম স্টবর্নেস, স্টবর্নেস মানে একগুয়ামি, স্টবর্নেস মানে কি? স্টবর্নেস মানে একগুয়ামি। ফ্লোস ইন হিজ ব্লাড, বলা হচ্ছে তার রক্তেও একই ধরনের একগুয়ামি বইছে। এই ফ্লোস মানে ফ্লোস মানে কি? ফ্লোস মানে হচ্ছে বওয়া। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং, নাথিং ক্যান স্টপ হিম। একবার কোনো কিছুতে মন স্থির করলে তাকে আর কেউ থামাতে পারে না। হার লিটল সন, তার ছোট্ট ছেলে, নাও এ ম্যান, এখন একজন পুরুষ বা এখন একজন প্রাপ্তবয়স্ক ছেলে। ওকে, ইভেন আপ টু হিজ 15th বার্থডে বিয়ারলি এ ডে পাস্ট উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং। অ্যাপিয়ারিং মানে আবির্ভূত হওয়া বা সামনে আসা। উইথ এ স্লু, স্লু মানে কি? স্লু মানে হচ্ছে অনেকগুলো বা এক গাদা অফ কমপ্লেন্টস। ইভেন আপ, ইভেন আপ মানে এমনকি। হ্যাঁ, বলা হচ্ছে এই লাইনের অর্থ হচ্ছে এমনকি তার 15তম জন্মদিন পর্যন্ত একটি দিনও যায়নি যখন প্রতিবেশীরা এক গাদা বা অনেকগুলো অভিযোগ নিয়ে হাজির হয়নি। সামটাইমস অন আর টু টার্নড আপ ফ্রম আদার ভিলেজেস, কখনো কখনো অন্য গ্রাম থেকেও একজন বা দুজন লোক আসতো অভিযোগ নিয়ে, বিভিন্ন অভিযোগ নিয়ে। হ্যাঁ, দে পিকড, পিকড মানে মূলত উকি, উকি দেওয়া বা উকি মারা আর কি। হ্যাঁ, ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড, ডাজ আমিন লিভ হিয়ার। বলা হচ্ছে তারা ঘরের ভেতরে উকি মেরে জিজ্ঞাসা করত, আমিন কি এখানে থাকে? সোনাভান উড সাই, হোয়াট ডিড হি ডু। এই সাই, এই সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা। সোনাবান দীর্ঘশ্বাস ফেলতো এবং সে জিজ্ঞাসা করত যে সে কি করেছে, মানে তার ছেলে কি করেছে। ইয়োর সন স্টল, স্টল মানে চুরি করা। মাই ডেট জুস, আমার খেজুরের রস। অ্যাগেইন, অ্যাগেইন মানে আবার, আমার খেজুরের রস আবারও চুরি করেছে। এমটিড দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেট ট্রিজ, বলা হচ্ছে খেজুর গাছে ঝোলানো রসের হাড়িগুলি খালি করে ফেলেছে। সোনাভান উড সাই অ্যাগেইন, সাই মানে কি? দীর্ঘশ্বাস ফেলা। সোনাভান আবারও কি করে? দীর্ঘশ্বাস ফেলতো। দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম, তারপরে, দেন মানে তারপরে, আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম তার মানে বলা হচ্ছে যে তারপরে সে অভিযোগকারীকে বলতো তার ছেলেকে যেন পার্ডন মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া, যেন তাকে ক্ষমা করে দেয়। শি হেটেড সেইং, সে ঘৃণা করতো বলতে, কি বলতে? দ্যাট শি উড রেইজ হার সন অ্যালোন, সে যে তার ছেলেকে একাই বড় করেছে সেটা বলতে সে ঘৃণা করত। ইফ শি কুড স্পেয়ার দেম, যদি সে পারত, শি উড ব্রিং হাফ এ ডজন এগস, তাহলে সে হাফ ডজন এগ অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর। এই ভিজিটর মানে মূলত অতিথি, কিন্তু এখানে অতিথি না, মূলত অভিযোগকারীকে। তাহলে সে কি করতো? অভিযোগকারীকে হাফ ডজন ডিম দিয়ে দিত। প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, এগুলো তুমি নিয়ে যাও তোমার ছেলে মেয়ের জন্য। অ্যাট নাইট সোনাবান ক্লাইমস, ক্লাইমস মানে ওঠা বা উঠে পড়া। আউট অফ হার বেড, ক্লাচেস, ক্লাচেস মানে শক্ত করে আঁকড়ে ধরা, আঁকড়ে ধরা, শক্ত করে আঁকড়ে ধরাকে ক্লাচেস বলা হয়। দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটয়েস, টিপটস মানে হচ্ছে পা টিপে টিপে হাঁটা বা নীরবে হাঁটা। ইন্টু আমিনস রুম, বলা হচ্ছে যে রাতে সোনাবান ঘুম থেকে বা বিছানা থেকে উঠে পড়ে, এবং ক্লাচেস বলা হচ্ছে আঁকড়ে ধরে দ্য হারিকেন, হারিকেনটাকে শক্ত করে আঁকড়ে ধরে, হারিকেন যে ল্যাম্পটা আছে। এবং টিপটোস মানে হচ্ছে তোমার পা টিপে টিপে হেঁটে কোথায় যায়? আমিনের রুমে যায়। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, বলা হচ্ছে সে বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। কার? আমিনের। লুকস অ্যাট হার স্লিপিং সন, সে তার ঘুমন্ত ছেলেকে তাকিয়ে তাকিয়ে দেখে।
হি স্নোর্স, স্নোর্স মানে হচ্ছে মূলত কি নাক ডাকা, হ্যাঁ, লাইক হিজ ফাদার। সে বলছে যে তার বাবার মতোই নাক ডাকে কে, এই যে আমিন মানে সোনাবানের ছেলে। হি হ্যাজ হার লাইট স্কিন, বলা হচ্ছে সে মানে কে, সে মানে হচ্ছে আমিন, আমিন তার মতোই মানে সোনাবানের মতোই উজ্জ্বল চেহারা পেয়েছে। অ্যান্ড বাটন নোজ, এবং একটু ট্যাবা ট্যাবা বা বাটনের মতো নাক হয়েছে। সি টাচেস হিজ চিক, চিক মানে হচ্ছে গাল, সে টাচ করে বা স্পর্শ করে তার ছেলের গাল। হিজ ব্রড ফরহেড, ফরহেড মানে হচ্ছে তোমার কপাল, ব্রড মানে হচ্ছে প্রশস্ত, হিজ ব্রড ফরহেড বলা হচ্ছে তার প্রশস্ত কপাল। শি সাপ্রেসেস, সাপ্রেসেস মানে কি দমন করা। এ ডিজায়ার, ডিজায়ার মানে ইচ্ছা, টু লাই মানে শুয়ে পড়া, বিসাইড হিম বলা হচ্ছে সে নিজেকে দমন করে, তার ছেলের পাশে শুয়ে থাকার ইচ্ছাটাকে দমন করে। লাইক দ্য ওল্ড ডেজ বলা হচ্ছে পুরনো দিনের মতো। হোয়েন শি স্লিপড, কাডলিং, কাডলিং মানে আলিঙ্গন করা, হার বেবি বলা হচ্ছে পুরনো দিনের মতো, আগের দিনের মতো যখন তার ছোট্ট বেবিকে সে আলিঙ্গন করে শুয়ে থাকতো, সেই দিনগুলোর কথা সে মনে করছে, বা সেই দিনের মতো সে শুয়ে থাকতে চাইলো তার ছেলের সাথে, কিন্তু সেটাকে সে দমন করলো। এ ওয়ার্নিং কামস বলা হচ্ছে একটা ওয়ার্নিং আসছে, কার থেকে, ফ্রম ওল্ড চৌকিদার্স ইয়ং ওয়াইফ বলা হচ্ছে বৃদ্ধ চৌকিদারের যুবতী স্ত্রী থেকে। কি ওয়ার্নিং আসছে, ওয়াচ ইউর রুস্টার বলা হচ্ছে তুমি তোমার মোরগকে কি করো, দেখে রাখো। সি থ্রেটেন্স, সে হুমকি দিয়েছিল। আই ডোন্ট ওয়ান্ট হিম, আমি তাকে চাই না, কাকে চাই না বলো তো, মোরগকে। ইন মাই হাউস অ্যাগেন, আমার বাড়িতে এই মোরগকে আমি আর চাই না। এই মোরগকে হিম বলে সম্বোধন করা হয়েছে। ইফ সামন টাচেস মাই বয়, এটা কে বলছে, সোনাবান বলছে, যদি আমার ছেলেকে কেউ স্পর্শ করে বা কোনো আঘাত করে, সোনাবান রেসপন্স, সোনাবান উত্তর দেয়, দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস, তাহলে তারা এর পরিণতি ভোগ করবে বা এর পরিণাম তারা দেখবে। সে গ্রাউন্ডস, এই গ্রাউন্ডস মানে মূলত হচ্ছে ভূমি, কিন্তু এখানে আটকে রাখা মানে আটকে রাখা অর্থে এই গ্রাউন্ডসটা ব্যবহার করা হয়েছে। মতি, সে গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, এন্টায়ার মানে কি পুরো দিন, সে মতিকে পুরো দিন আটকে রাখে। কেন, ওই যে তোমার ওই চৌকিদারের যে স্ত্রী যে কমপ্লেইন দিয়েছে বা থ্রেড দিয়ে দিয়েছে, এই জন্য। হ্যাঁ, ইট মেক্স হিম স্যাড, এটা তাকে দুঃখ দেয়, কাকে, এই যে তোমার রুস্টার, এই যে মতিকে, মিস্টার মতিকে। হ্যাঁ, এই মিস্টার মতি কিন্তু কোনো মানুষ না, মিস্টার মতি কিন্তু কে, একটা রুস্টার বা একটা মোরগ, মোরগের নাম মিস্টার মতি। ওকে, হিজ ফরলন, ফরলন মানে বিষণ্ণ বা একাকী, ক্যাপটিভিটি মানে বন্দিত্ব, ক্রুসিফাইস মানে কষ্ট দেয়, কাকে, হার বলা হচ্ছে এই যে মিস্টার মতিকে আটকে রাখা বা বিষণ্ণভাবে আটকে রাখে, এটা কি কাকে কষ্ট দেয়, এটা সোনাবান, হার হচ্ছে কি সোনাবানকে কষ্ট দেয়। শি সেটস হিম লুজ, সে মুক্ত করে দেয়, কাকে, ওই যে মিস্টার মতিকে। দ্য ফলোয়িং মর্নিং, পরের সকালে বা পরের সকালে মিস্টার মতিকে মুক্ত করে দেয় কে, সোনাবান। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাবান টু লেন্ড, বলা হচ্ছে কিছু ছেলে আসে এবং সোনাবানকে ধার চায়। দেম তাদের জন্য, ফর মতি ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার, বলা হচ্ছে একটা মেলায় কক ফাইটিং বা মোরগের লড়াই হবে, সেখানে মতিকে ধার চায়, কার কাছে, সোনাবানের কাছে। দে আর হ্যাপি টু পে মানে তারা টাকা দিতে রাজি ছিল। নেভার, উত্তরটা কে দেয়, নেভার কে বলছে, সোনাবান বলতেছে। শি টেলস দেম, সে তাদেরকে বলে, হি ইজ মাই সন, সে আমার ছেলে। মানডে ডন্স, ডন্স মানে হচ্ছে ভোর, হ্যাঁ, ডন্স উইদাউট মতিস ক্রোয়িং, বলা হচ্ছে যে মতির ডাক ছাড়া সোমবারের সকাল হয়। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, বলা হচ্ছে তার শীতল দেহ তার ডান পাশে শুয়ে আছে বা পড়ে আছে। লাইং অ্যাগেইনস্ট দ্য বাস্কেট, বলা হচ্ছে ঝুড়ির ওপরে বা ঝুড়ির ওপরেই সে কি আছে, শুয়ে আছে। আইস ক্লোজড, বলা হচ্ছে চোখ বন্ধ। হিজ কিংলি, তার রাজকীয় হেড, মাথা ডাউন, তার রাজকীয় মাথা নিচু হয়ে আছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, ল্যাপ মানে মূলত কোল। হ্যাঁ, সোনাবান ইজ মশনলেস, মশনলেস মানে নিশ্চল বা স্থির হয়ে আছে আর কি, হ্যাঁ, বা নিশ্চল হয়ে আছে। বলা হচ্ছে মতির ঝুড়ি কোলে নিয়ে সোনাবান নিশ্চল হয়ে বসে আছে।
She puts মতি to rest beside her husband's grave. Grave মানে হচ্ছে কবর। বলা হচ্ছে সে মতিকে তার স্বামীর কবরের পাশে শুইয়ে দেয়। She sighs. Sighs মানে হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা। Plots মানে ধীর গতিতে বা হাঁটা বা ক্লান্তভাবে হাঁটা, মনে হচ্ছে তার পায়ে শক্তি নেই, সে পড়ে যাবে এমন, হ্যাঁ। Across the empty. Empty মানে হচ্ছে তোমার শূন্য। Yard মানে হচ্ছে প্রাঙ্গণ। Steps onto an empty veranda. Crawls মানে হামাগুড়ি দেওয়া। into an empty home একটা খালি বা একটা ফাঁকা ঘরে। and sits on the edge মানে কিনারা of an empty bed. সে দীর্ঘশ্বাস ফেলে, ফাঁকা উঠোন পেরিয়ে ক্লান্তভাবে হাঁটে, ফাঁকা বারান্দায় উঠে, একটি শূন্য বাড়িতে হামাগুড়ি দিয়ে ঢোকে এবং একটি ফাঁকা বিছানার কিনারায় বসে পড়ে। মানে সে আসলে তোমার মিস্টার মতিকে তো তার ছেলের মতোই সে ভালোবাসতো। সে কিন্তু উপরে বলেছে যে হি ইজ মাই সন। তো তার ছেলে বা এই যে মিস্টার মতি, এই মোরগটা মারা যাওয়ার কারণে সে পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। সে আসলে এটা কখনোই আশা করেনি এবং এটা তাকে যথেষ্ট পীড়া দিয়েছে, হ্যাঁ। এই জন্য সে মানে মনে হচ্ছে সে হয়তো হাঁটার শক্তি হারিয়ে ফেলেছে। ওকে, আচ্ছা আমরা তারপরে দেখি অ্যানাদার মর্নিং ব্রেকস। বলা হচ্ছে আরেকটি সকাল হয়। নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো। বলা হচ্ছে দুপুর এবং বিকেল আসে আর চলে যায়। দ্য বার্ডস, এখানে বার্ডস মানে হচ্ছে পাখিগুলো না, মানে পাখিগুলো বলতে হচ্ছে তোমার এখানে যে হাঁস মুরগি আছে, তারপরে মোরগ আছে, এদেরকেই বোঝানো হচ্ছে। ইন দ্য কুপস মানে হচ্ছে খাঁচা, কোয়াক মানে হাঁসের ডাক, অ্যান্ড ক্রো মানে মোরগের ডাক। নো ওয়ান লেটস দেম আউট, কেউ তাদেরকে কি করে না, বের করে না। বলা হচ্ছে যে খাঁচায় থাকা এই যে হাঁস মুরগি আছে তারা কক কক করে ডাকে এবং হাঁসের ডাক দেয় বা মোরগের ডাক দেয়। কেউ যে মানে এই পাখিগুলো বা হাঁস মুরগিগুলো যেভাবেই ডাকাডাকি করুক না কেন, কেউ আর তাদেরকে বাইরে বের করছে না। ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথমবারের মতো, সোনাবানস ডোরস ডু নট ওপেন, এই প্রথমবারের মতো সোনাবানের দরজা আর কেউ খোলে না। ওকে, যাই হোক আমরা এই গল্পটা মোটামুটিভাবে শেষ করলাম। এই গল্পটা দ্বারা আসলে বোঝানো হলো আমাদের যে সামাজিক বাস্তবতা এবং পশু পাখির প্রতি যে মানুষের যে কানেকশন,